আজকের এই সুন্দর আয়োজনে সকল কমিটির শ্রোতাবৃন্দকে আর গ্রামবাসী সকলকে জানাই অভিনন্দন। সকলের অনুপ্রেরণায় বছরের পর বছর এখানে রাধা গোবিন্দের সেবায় ব্রতী হয়েছে যে সমস্ত মানুষ, সত্যি তারা খুব পরম সৌভাগ্যবান। কারণ মনুষ্য জীবন বারবার পাওয়া যায় না, আর মনুষ্য জীবনে বারবার এই সেবা করার সুযোগও পাওয়া যায় না। তা আসলে আমরা কিছু হরিকথা, ধর্মকথা আলোচনা করি। যত দিন বাড়ছে আমাদের ভগবানের প্রতি রুচি কমছে না বাড়ছে। 40-50 বছর আগে যে কাকা দাদুদের যেভাবে ঈশ্বরের প্রতি মনোভাব ছিল, ঈশ্বরের প্রতি যে ধ্যান ধারণা ছিল, সেটা এখন কি বেড়েছে না কমে গেছে? কমে গেছে। কারণ যত বিদেশিদেরকে আমরা ফলো করব, পাশ্চাত্য সভ্যতা যত আমাদের ভিতরে আসবে, আমাদের প্রাচ্য সংস্কৃতি আমরা তত বেশি বুঝতে পারব। কারণ আমাদের এখন ছেলেরা আমাদের খাবার আর খেতে চায় না, বিদেশি খাবার খেতে ভালোবাসে। আমাদের ছেলেমেয়েরা আমাদের কাপড় পোশাক আর পরতে ভালোবাসে না, তারা বিদেশের কাপড় পরতে এখন ভালোবাসে। সব কিছু আমরা বিদেশি হয়ে গেছি, তাই বিদেশের সংস্কার আমাদের এখানে ঝড়ের মতো ঢুকে গেছে। একটু বিদেশি পদ্ধতিতে দেখবেন, একটু অর্কেস্ট্রা ফাংশন যদি হয়ে যায় তো এই মাঠে আর জায়গা দেওয়া যায় না, শুধু এখানে নয় সব জায়গাতে। কারণ এই হাওয়া জানালা সব জায়গায় খুলে গেছে এখন ভারতবর্ষে, সব জায়গাতেই তত্ত্ব এখন চলছে। তো আসুন, শাস্ত্রে আমাদের শাস্ত্রকারেরা খুব সুন্দর একটি ব্যাখ্যা দিচ্ছেন, যেখানে বলছেন আহার নিদ্রা ভয় মেথুনঞ্চ সামান্য মেথাৎ পশবী নারানাম ধর্মহি এক অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। সকলে একটু শান্তিভাবে বসবেন। বাচ্চাদের হলে একটু বলছি, বাচ্চারা একটু চুপ করে বসে। শাস্ত্র বলছে আহার নিদ্রা ভয় मैथुन। আহার নিদ্রা ভয় আর मैथुन অর্থাৎ খাবার খাওয়া, আহার করা, নিদ্রা যাওয়া ঘুমানো, ভয় পাওয়া আর সন্তান উৎপন্ন করা, এই চারটে জিনিস শাস্ত্রকার বলছেন যে আমরা আর পশুরা এই চারটে জিনিস সমানভাবে করি। আমরা আহার করি, পশুরাও আহার করে। আমরা নিদ্রা যাই, পশুরাও নিদ্রা যায়। আমরা ভয় পাই, পশুরাও ভয় পেয়ে পালিয়ে যায়। আবার আমরা যেভাবে সন্তান উৎপাদন করি, পশুরাও সেইভাবে সন্তান উৎপন্ন করে। শাস্ত্র বলছে যে এই চারটে জিনিস নিয়ে যদি আমরা সারা জীবন কাটিয়ে দিই, তাহলে তাদের সাথে আমাদের কি তফাৎ? শুধু কি তফাৎ তাদের চারটে পা আর আমাদের দুটো পা? কাজ তো আমরা সেই একই করছি, আহার নিদ্রা ভয় मैथुन। তো সেই পশুর সাথে আমাদের তফাৎ কিসে? পশুরা ধর্ম করতে পারে না, মানুষ ধর্ম করতে পারে। অর্থাৎ পশুরা ধর্ম করতে পারে না। পশুবীর নরানাম, যদি নর দেহ প্রাপ্ত হবার পরেও যদি আমাদের মতি এরকম ঈশ্বরে না লাগে, তো শাস্ত্রে বলছে আমাদেরকে সেই একই তুলনা করা হয়েছে। ওই জন্য বলছে ধর্মহি এক অধিক বিশেষ। একটি বিশেষ ধর্ম আছে যেটা পশুরা করতে পারে না। ধর্মহীনা পশুবি সমানা। ধর্মহীন জীবন মানে পশুর মতোই জীবন। আজকে আপনারা দেখুন, পাশ্চাত্য সভ্যতাকে যদি আমরা ফলো করে দেখি, সেখানে একটা স্ত্রী একটা পুরুষের সাথে সারা জীবন থাকতে পারে না, একটা পুরুষও একটা স্ত্রীর সাথে সারা জীবন থাকতে পারে না। অথচ আমাদের সংস্কৃতিতে দেখুন, পূর্বে মা একটা 50 বছরের একটি বুড়ি মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা তোমার প্রথম সোহাগরাত্রির দিন তোমার এই দিনটা কেমন ছিল মনে আছে? মায়েরা হুবাহু বলে দেয়, হ্যাঁ এই দিনটা আমার ভালো মনে আছে, এই হয়েছিল ওই হয়েছিল। একটি বিদেশি সভ্যতার ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে আপনার বিবাহ
সোহাগ রাত্রির দিনটি কেমন ছিল তারা মনে করতে পারে না। কেন জানেন? কারণ তারা জানেই না তাদের কত স্বামী পাল্টানো হয়ে যায়, কোন স্বামীর সাথে কোন সোহাগ রাত হয়েছিল তারা মনে করতে পারে না। সেখানে তো প্রত্যেকদিন দরজা খুলতে, আজকে পিটার দরজা খুলছে তো কালকে জন দরজা খুলছে, কালকে টোয়াটার দরজা খুলছে, কালকে স্টিফেন দরজা খুলছে। তো এইভাবে তাদের কালচার আমাদের এখানেও ঢুকে গেছে। দেখুন টেলিভিশনের টিভি সিরিয়ালগুলো দেখবেন একটা স্ত্রী 3-4টে করে স্বামী, একটা স্বামী 3-4টে করে স্ত্রী। আমাদের এখানেও তো ঢুকে গেছে। আপনাদের এই সাইডে ঢুকেছে নাকি এসব? তার মানে এখানেও জানালা খোলা আছে, সব জায়গায় ঢুকে গেছে এই হাওয়া। আর এ থেকে মুক্ত হওয়া খুবই মুশকিল আছে। শুধু এইটাই সেই জায়গা যেখান থেকে অমানুষগুলো মানুষের হয়ে পরিণত হয়ে যায়, সেই হচ্ছে এইটা হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গই সেই একটা জায়গা যেখান থেকে মানুষ অমানুষ হতে গিয়ে বেঁচে যায় আর অমানুষগুলো মানুষ হয়ে যায়। এছাড়া এই কোথাও আর এই জায়গা সেই রকম নেই বা সেই রকম আমাদের রুচি নেই। তাই আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মিতাৎ পশুবি নরানাম। পশু আর নরের মধ্যে 4টে জিনিস সমান, আহার নিদ্রা ভয় মৈথুন। তাহলে পশুরা হয়তো, আপনারা বলবেন যে পশুরা তো গন্ধ নালীর খাবার খায়, আমরা 5 স্টার হোটেল বা বাড়িতে হালুয়া পুরি করে খাই। তো খাবার পরে পশুদের যে হালুয়া পুরি খেয়ে যে আনন্দ পায়, গন্ধ নালীর খাবার খেয়ে যে আনন্দ পায়, আমরা কিন্তু হালুয়া পুরি খেয়ে সেই একই আনন্দ পাই। আপনারা বলবেন আমরা খুব এয়ার কন্ডিশনে শুয়ে থাকি, খুব সুন্দর উষা পাখা আমার উপরে চলে, আর কুকুর ছাগল দেখো তো রাস্তাঘাটে শুয়ে থাকে। তফাৎ তো হলো, কিন্তু বলুন তো ঘুমানোর পরে কি কারণ মনে থাকে কে কোথায় শুয়ে আছে? আমরা যেভাবে ভয় পাই, যার জন্য বড় বড় দরজা রাখি, বন্দুক রাখি, সেই পশুরাও তাদের নাখুন দিয়ে নিজেদের আত্মরক্ষা করে, তারাও ভয় পায় থেকে বাঁচার জন্য। আমরা যেভাবে বাচ্চা উৎপন্ন করি, তারাও সেইভাবে বাচ্চা উৎপন্ন করে। তো সেইভাবে আমাদের যদি ধর্ম না করি, তাহলে আমরা পশুবি নাড়ানা। ধর্ম করতে গেলে কি করতে হবে? সাধুসঙ্গ করতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে। আর এই ধর্ম পৃথিবীতে শুধু এইখানে আমাদের এত লোক কম জানেন কিসের জন্য? একটা বাস্তব সত্য কথা আমাদের জানিয়ে দিই। এখানে কোনো একটা যদি খ্রিস্টান অনুষ্ঠান হয় বা অন্য সম্প্রদায়ের কোনো জলসা হয়, দেখবেন এখানে জায়গা দেওয়া যায় না। এর মূল কারণ সেখানে একটাই ঈশ্বরের তারা আরাধনা করে। আমাদের সনাতনে অনেক ঈশ্বর হয়ে গেছে, যার জন্য আমাদের এখানে ভাগাভাগি হয়ে গেছে। সনাতন ধর্ম ভাগাভাগি হয়ে গিয়ে আজকে ডিভাইড হয়ে গিয়ে আমাদের রুচি কমে গেছে। শৈবরা শাক্তদের সাথে ঝগড়া করে, বৈষ্ণবরা শাক্তদের শৈবদের সাথে মিল নেই, আবার শৈবরা কি করে বৈষ্ণবদের সাথে মিল নেই। এই ভাগাভাগিগুলো কোথা থেকে হয়েছে? এই ভাগাভাগিগুলো হওয়ার মূল কারণ হচ্ছে যখন থেকে আমাদের এই পুরাণগুলো রচনা হয়েছে। এগুলো আমরা স্টাডি করবেন, বুঝতে পারবেন। 18টি পুরাণ যখন থেকে রচনা করা হয়েছে, তখন থেকে আমাদের মানুষেরা ভাগাভাগি হয়ে গেছে। তার আগে আমাদের ধর্ম ছিল বেদের ধর্ম, বেদ ধর্ম পালন করা হতো। যখনই শিব পুরাণ তৈরি হয়েছে, তখন সেখানে শিবজিকে সব থেকে সর্বশ্রেষ্ঠ দেখানো হয়েছে। সেখানে বিষ্ণু, কালী, দুর্গা তার দাস করা হয়েছে। শিবের পদ্ম থেকে নাভি থেকে কমল ফুল হচ্ছে, সেখান থেকে ব্রহ্মার সৃষ্টি। আবার আপনি ভাগবত পুরাণ পড়বেন, সেখানে বিষ্ণুর নাভি থেকে একটি কমল উঠছে, সেখান থেকে ব্রহ্মার সৃষ্টি। এখনকার আমাদের শিক্ষিত যুবকরা তো যার জন্য বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমরা কোনটা আসল, কোনটা ঠিক। আর এর মূল কারণ হচ্ছে, আপনারা জানবেন ম্যাকেলো, যে ম্যাকেলো আমাদের ব্রিটিশ আমাদেরকে শাসন করেছিল, সে আমাদের এই সমস্ত ধর্মশাস্ত্রকে অনেক রকমভাবে বিকৃতি করেছে, যাতে হিন্দুরা তাদের ধর্মশাস্ত্র পড়ে পড়ে তাদের মাথা খারাপ হয়ে যাবে। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তারা ঠিক করতেই পারবে না। তারপরে আমাদের শাস্ত্রে বিকৃতি হয়েছে মোগল সাম্রাজ্যের সময়। সেখানেও আমাদের পণ্ডিতদেরকে ভয় দেখিয়ে বা টাকার লালচ দেখিয়ে আমাদের পুরাণগুলোকে অনেক বিকৃতি করা হয়েছে। সেখানে যদি আপনারা দেখেন, রাধাকৃষ্ণের অত্যন্ত জঘন্য জঘন্য লীলা সেখানে শুধু রচনা করা হয়েছে শুধু কৃষ্ণের শরীরে কলঙ্ক লাগানোর জন্য। কারণ মোগল আমলে দেখা গেছে যে সেখানে যে কৃষ্ণকে, কারণ অনেক অনেক সময় যেখানে দেখা গেছে ভাগবত পুরাণ যখন রচনা হয়েছে, তখন সেই ভাগবত পুরাণে কোনো রাধারানীর নাম নেই। আবার আপনারা মহাভারত পড়বেন, সেখানেও রাধারানীর নাম নেই। পরবর্তীকালে যখন ব্রহ্মবৈবর্ত পুরাণ রচনা হয়েছে, সেখানে রাধারানীর নাম প্রবেশ করা হয়েছে, ঢোকানো হয়েছে।
সেখানে এত অশ্লীল খারাপ খারাপ শব্দ দেওয়া হয়েছে যেগুলো এখানে বলা যাবে না। তখন বুঝতে হবে যে আমাদের শ্রীকৃষ্ণকে আপ্তপুরুষ বলা হয়, যার শরীরে কোনো কলঙ্কের দাগ নেই, কিন্তু শ্রীকৃষ্ণকে খালি দেখানো হয় গোপীদের কাপড় চুরি করছে, মেয়েদের সাথে ডান্স করছে, রাস করছে। আর এইগুলো দেখিয়ে দেখিয়ে লক্ষ লক্ষ আমাদের হিন্দু, যে আমাদের সাঁওতাল জাতি, যে আদিবাসী, তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। এর পিছনে আমরা তো জানি না রহস্য। হাজার হাজার লক্ষ লক্ষ সেই আদিবাসীদের, হিন্দুদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। জানেন সেখানকার পাদ্রীরা শুধু তাদের কাছে দুটো ফটো থাকে, দুটো ফটো রাখে। একটা ফটো থাকে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হয়ে আছেন, আর একটা ফটো রাখে শ্রীকৃষ্ণ, গোপীরা যখন স্নান করতে নেমেছেন, শ্রীকৃষ্ণ তাদের কাপড় চুরি করছেন। আর সেইটা দেখিয়ে তখন কি বলে সেই খ্রিস্টান পাদ্রী, যে তোমাদের যে আমাদের ভগবানকে দেখো, সারা পৃথিবীর সকলের পাপ নিয়ে তিনি এত মহান, সকলের পাপ নিয়ে তিনি ক্রুশবদ্ধ হয়ে গেছে, আর আপনাদের ভগবানকে দেখুন শুধু মেয়েদেরকে নিয়ে ভোগ করছে, উপভোগ করছে। এটা কি কোনো ধর্ম? আর আমাদের বৈষ্ণবদের কাছে এর কোনো জবাব নেই, আমাদের হিন্দুদের কাছেও এর কোনো জবাব নেই। কারণ এই বিকৃতিগুলো যুগ যুগ ধরে হয়ে গেছে। এর পরিবর্তন করার কেউ না সরকার স্টেপ নিচ্ছে, না সাধু সন্তরা কোনো স্টেপ নিচ্ছে সেখানে কোনো। আর যখনই উত্তর পাই না, তখনই আমরা বলি অপ্রাকৃত লীলা, এগুলো আধ্যাত্মিক লীলা, আমরা বুঝবো না। আরে এই সংসারেই তো হয়েছে, বৃন্দাবনে হয়েছে, এইখানে হয়েছে, কিন্তু এইখানে অপ্রাকৃত বলে আমরা চালিয়ে দিই। তো এইভাবে আমাদের ধর্ম না জানার জন্য আমাদের ধর্ম ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার জন্যই তো এখানে কাটালো। যারা শিব ভক্ত এখানে আসবে না, যারা কালী ভক্ত এখানে তারা আসবে না। তারা কি হিন্দু না? তারাও তো হিন্দু, কিন্তু তাদের মাইন্ডে কি ঢোকানো হয়ে গেছে, দেবী ভাগবত পড়ব, চণ্ডী পড়ব, মার্কণ্ডে পুরাণ পড়ব, এইখানে মা দেবীর কথা লেখা আছে, আর কোথাও লেখা নেই। শিব ভক্তরা ভাবছে এখানে তো শিব পুরাণের আলোচনা হয় না, এখানে লিঙ্গ পুরাণের আলোচনা হয় না, তাই আমি এখানে যাব না। শুধু এখানে বৈষ্ণবরা থাকবে যারা ভাগবত আলোচনা করে। এইভাবে আমাদের ধর্ম শুধু ভেঙে যাওয়ার মূল কারণ এই পুরাণগুলো যারা রচনা করেছে, তারা রচনা করে বেদব্যাসের নাম দিয়েছে। তারা জানে আমরা যদি আমাদের নাম দিই তাহলে বাজারে চলবে না, তাই বেদব্যাসের যদি নাম দিই তাহলে এটা আমাদের বাজারে চলবে, তাই বেদব্যাসের নাম চালিয়ে দিয়েছে। যিনি বেদব্যাস, বেদকে উনি লিপিবদ্ধ করেছেন, বেদ পড়বেন আমরা, সেখানে সমস্ত বিশ্বকে এক করতে চাওয়া হচ্ছে, সেখানে ভাগাভাগি করা হচ্ছে না। আর সেখানে যে সুসংস্কৃতির যেখানে কথা বলা আছে, সেখানে এইভাবে বিকৃতি রচনা, যেখানে মানে আপনি আলাদা আলাদা পুরাণ পড়বেন, শ্রীকৃষ্ণের জন্মলীলা আলাদা আলাদা পুরাণে আলাদা আলাদা রকম। কেন বেদব্যাস যদি লিখতেন তো একই হতো। 18 পুরাণে প্রহ্লাদের ঘটনা পড়বেন, প্রহ্লাদের ঘটনা আলাদা আলাদা। ধ্রুব মহারাজের ঘটনা শুনবেন, সেখানে সব আলাদা আলাদা। বিষয়গুলো তখন জটিল হয়ে যায়, তখন মনে হয় আমরা কি কোথায় আছি, কি শিখছি। তাই ধর্ম কি? সনাতন ধর্ম। আমাদের ধর্মকে কি বলা হয়? সনাতন ধর্ম। আমাদের ধর্মকে কি বলা হয়? বৈদিক ধর্ম। আমাদের ধর্মকে কি বলা হয়? আর্য ধর্ম। আবার আমাদের ধর্মকে বলা হয় হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম 700-800 বছর আগে এসেছে, এটা আমাদের কোনো শাস্ত্রে নেই। হিন্দু শব্দটি এই আফগানিস্তানের মুসলমানদের দেওয়ার নাম। হিন্দু শব্দের আরবি নাম জানেন? হিন্দু কথাটার মানে হচ্ছে চোর লুটেরা। আমাদেরকে চোর লুটেরা বানিয়ে দিয়েছে, আমরা পরিবর্তন করতে পারছি না। হিন্দু কথাটির ফরাসি বা আরবি নাম হচ্ছে চোর লুটেরা। আর ইন্ডিয়া কথাটার নাম জানেন? যখন ব্রিটিশ চলে গেছিলেন, আমাদেরকে ইন্দু নদী অর্থাৎ সিন্ধু নদীর কিনারে আমাদেরকে ইন্দু করতে থেকে হিন্দু হয়ে গেছে। সেই ইন্দু থেকে ইন্ডিয়া নাম পড়েছে। ইন্ডিয়া কথাটির অর্থ হচ্ছে নপুংসক। ব্রিটিশ যখন চলে গেছিলেন, আমাদেরকে নপুংসক বানিয়ে গেছেন। অর্থাৎ না স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, অর্থাৎ উভয় লিঙ্গ। অর্থাৎ আমরা হচ্ছে ইন্ডিয়া। আর আমাদের পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যার দুটো নাম। পাকিস্তানকে ইংরেজিতে কি কোনো নাম আছে? আমাদের এই ভারতবর্ষের আবার ইংরেজিতে যখন লিখবেন তখন ইন্ডিয়া। ইন্ডিয়া মানে কি ভারতবর্ষ না কিছু? ইন্ডিয়া কথাটার অর্থ আলাদা, ভারতের অর্থ আলাদা। এই নিয়ে তো কোর্টে অনেকই আলোচনা হচ্ছে যে আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভরত নামে একটি ঋষি ছিলেন, তিনি এত ভালো তপস্যা করেছিলেন, তার নামে এই দেশের নাম ভারত হয়েছিল। এই ভারতবর্ষের আগে নাম ছিল অজানব বর্ষ।
তার আগে নাম ছিল ইলাবৃত বর্ষ। ধীরে ধীরে সমস্ত রাজাদের তপস্যার বলে দেশের নাম পরিবর্তন হয়েছে। তো আমাদের এই সনাতন ধর্ম, আর্য ধর্ম আর বৈদিক ধর্ম, তো সনাতন ধর্ম এ কবে সৃষ্টি হয়েছিল এর কোনো ইতিহাস নেই। আমরা অনেক সময় প্রশ্ন করি যে সনাতন ধর্মের প্রবর্তককে, কে সনাতন ধর্ম প্রতিষ্ঠা করেছে? আমরা অন্যান্য ধর্মের দেখি যে 1400 বছর আগে হজরত মোহাম্মদ ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, 22 বছর আগে যীশু খ্রিস্টকে দিয়ে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, আবার 250 বছর আগে 2500 বছর আগে বুদ্ধকে দিয়ে বুদ্ধিস্ট তাদের প্রতিষ্ঠা হয়েছে। এইভাবে দেখবেন প্রত্যেকের একটি প্রতিষ্ঠা আছে, অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের একটি করে প্রতিষ্ঠাপক আছেন। কিন্তু সনাতন ধর্মের কে প্রতিষ্ঠাপক? সনাতন ধর্মকে কে প্রতিষ্ঠা করেছে? আমাদের মধ্যে হয়তো অনেকে বলবেন সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণর আগে কি সনাতন ধর্ম ছিল না? তো আপনারা বলবেন শ্রীকৃষ্ণর আগে কে এসেছিল? রাম এসেছিলেন ত্রেতা যুগে। তাহলে রাম হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠা। তো রামের আগে কি সনাতন ধর্ম ছিল না? তখন বলবেন তো নারায়ণ অর্থাৎ সত্যনারায়ণ এসেছিলেন সত্য যুগে। তো সত্য যুগে যখন সত্যনারায়ণ এসেছিলেন তার আগে কি সনাতন ধর্ম ছিল না? যখন এইভাবে আমরা আলোচনা করব যে সনাতন ধর্ম কৃষ্ণ থেকে আবার রাম থেকে, তো সনাতন ধর্মের প্রতিষ্ঠা কে করেছেন? অন্যান্য ধর্মের তো প্রতিষ্ঠাপক আমরা দেখতে পাই, যেরকম গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছেন, জৈন ধর্মের প্রতিষ্ঠা করেছেন মহাবীর, ইস্কনের প্রতিষ্ঠা করেছেন শিলা প্রভুপাদজি। তো এইভাবে তাহলে আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠা কে করেছে? তো অনেক সময় আমাদের হিন্দু ছেলেরা হতাশ হয়ে যায় যে সত্যিই তো সকলের পিতৃ পরিচয় আছে, আমাদের কোনো পিতৃ পরিচয় নেই কেন? সকলের বাবার ঠিকানা আছে, তো আমার বাবার কোনো ঠিকানা নেই কেন? ওই জন্য আমাদের ঘরে অনেকে হাসি মজাকে বলে যে তোমাদের তো বাবার ঠিক নেই, তোমাদের তো সনাতন ধর্মের শেষ মানে কে প্রতিষ্ঠা করেছে তার কোনো ঠিক নেই। এর জবাব আমাদের হিন্দু ছেলেরা দিতে পারে না। হিন্দু ছেলেরা কারা ধর্ম তো জানে না, তার জন্য দিতে পারে না। সনাতন ধর্ম হচ্ছে, সনাতন মানে যা সৃষ্টি থেকে ছিল, আছে আর থাকবে, যার কোনো রকম পরিবর্তন হয় না, যে কোনোদিন সমাপ্ত হয় না, ছিল, আছে আর থাকবে, তাকে বলা হয় সনাতন। সনাতন মানে চিরন্তন, শাশ্বত, যার কোনো রকম পরিবর্তন হয় না। তো সনাতন কথাটি একটি সাধুকে যখন জিজ্ঞাসা করলেন সনাতন ধর্মের প্রতিষ্ঠাকে, শুনুন খুব সুন্দর একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। সাধুটি বললেন যে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একটি ছেলের সঙ্গে পরিচয় হলো। ছেলেটি হেঁটে হেঁটে যখন যাচ্ছেন তো দেখলাম ছেলেটি একটি নল অর্থাৎ টিউব কলের কাছে গিয়ে দেখছে যে সেইখানে একটি নাম ফলক লেখা আছে। সেখানে লেখা রয়েছে নাম, যে আমার নাম কৈলাস চন্দ্র অধিকারী, আমার বাবার নাম সুধীর চন্দ্র অধিকারী, তার স্মৃতির উদ্দেশ্যে আমি এই টিউব কলটি করিয়া দিলাম। কত সাল? 1700 সাল। তখন সেই ছেলেটি ভাবছে যে 1700 সাল আগে এই গ্রামের একটি টিউব কল করে দিয়েছিল, তাই গ্রামের সকলে খুব সুন্দরভাবে জল পাচ্ছে। ছেলেটি আরেকটু যখন আগে যাচ্ছে সেখানে গিয়ে দেখছে কি, তাই সেখানে দেখছে একটি বড় পাতকুয়া। তো পাতকুয়াটা যখন দেখেছে যে তার আশেপাশে দেখছে যে নাম ফলক কোথায় আছে, তখন সেই পাতকুয়ার এক সাইডে লেখা রয়েছে আমার নাম কৈলাস চন্দ্র পাল, আমার বাবার নাম সুধীর চন্দ্র পাল, আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি এই পাতকুয়া খানি খনন করিয়া দিলাম 1350 সাল। তখন সেই ব্যক্তিটি ভাবছে যে 1350 সাল, এত কলটার থেকে অনেক পুরনো, এত শীতল জল গ্রামবাসী পেয়েছে, কত ভালো মানে ব্যক্তি ছিল। সেই লোকটি যখন এইভাবে যেতে যেতে যখন বিশাল সামনে একটা সমুদ্র পড়েছে, মন দিয়ে শুনবেন, বিশাল যখন সমুদ্র পড়েছে তখন সেই ব্যক্তিটি আগে ওপর দেখছে, নিচে দেখছে, ডায়ে বাঁয়ে সব দিকে দেখছে। কি খুঁজছে বলেন তো? সেই নাম প্লেট খুঁজছে যে এই সমুদ্রকে কে বানিয়েছে। টিউব কলের সে নাম প্লেট পেয়েছে, পাতকুয়ার নাম প্লেট পেয়েছে, কিন্তু সেই বিশাল সমুদ্রের সে নাম প্লেট খুঁজছে। যখন আগে পিছে ডায়ে বাঁয়ে যখন দেখছে কিছুই খুঁজে পায়নি, তখন সে গুরুগম্ভীর স্বরে বলছে যে হে সমুদ্র, তোমাকে কে বানিয়েছে? তখন বলা হয় না যে পরমাত্মা সেই ব্যক্তির হৃদয়ে তখন
সে আওয়াজ দিয়ে বলছে যে সমুদ্রের মাধ্যমে বলছে যে সমুদ্রদেব বলছেন, হে যুবক, আমাকে কেউ বানায়নি, অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই আমি ছিলাম, যতদিন সৃষ্টি থাকবে ততদিন আমি থাকব। আর আমাকে কবে শুরু হয়েছে, কে হয়েছে, এইটা হচ্ছে মূল সনাতন। বলার মানে হচ্ছে সেই সাধু যখন সেই ব্যক্তিকে বোঝাচ্ছেন আমাদের সনাতন ধর্মটাও ঠিক অগাধ বিশাল সমুদ্রের মতো, কবে সৃষ্টি হয়েছে আর কতদিন থাকবে কেউ জানে না, যা ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়। অর্থাৎ যাদের সমর্থা, যেসব সম্প্রদায়ে যেসব ধর্মের প্রতিষ্ঠাপক দেখা যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে সম্প্রদায় বলা হয়, তাদেরকে রিলিজিয়ন বলা হয়। রিলিজিয়ন মানে কিন্তু ধর্ম নয়, রিলিজিয়ন মানে হচ্ছে সম্প্রদায়। আবার মজহব বলা হয়, মজহব মানে সম্প্রদায়। সম্প্রদায় মানুষ দ্বারা সৃষ্টি হয় আর ধর্ম ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়। ধর্ম ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়, অর্থাৎ এই প্রকৃতি, সনাতন ধর্মের মূল হচ্ছে এই প্রকৃতি। এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন ঈশ্বর। অতএব আমাদের ঋষিমুনিরা দেখবেন পূর্বে এই প্রকৃতির আরাধনা করতেন। আমাদের ঋষিমুনিরা জলের পূজা করতেন। দেখবেন আপনারা হরিদ্বারে যাবেন, গঙ্গার পূজা হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী। আমাদের আর কি হয়? গাছের পূজা হয়, তুলসী দেবীর পূজা হয়, বটবৃক্ষের পূজা হয়। তখনকার দিনে আমাদের ঠাকুমাদের দেখেছি বটবৃক্ষে তারা ধূপ বাতি দিয়ে আসতো। তো এইভাবে আকাশের পূজা হয়, মাটির পূজা হয়। আমরা মাটির সেই বিগ্রহকে, সেই ঈশ্বরকে একটি রূপ দিয়েছি, কল্পনা করে রূপ দিয়ে তার আমরা আরাধনা করি, আবার তাকে আমরা জলে দিয়ে দিই, মাটির সাথে মাটিতে আবার মিশে যায়। এইভাবে সনাতন ধর্ম হচ্ছে কি বিশাল। তো আমাদের ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। বৈদিক ধর্ম হচ্ছে বেদের ধর্ম। বেদ মানে হচ্ছে জ্ঞান, যা জানার পর আর কিছু জানার বাকি থাকে না। আবার আমাদের ধর্মকে আর্য ধর্ম বলা হয়। আর্য কথাটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিদের ধর্ম। এটা কোনো নিকৃষ্ট ব্যক্তিদের ধর্ম নয়। কারণ বেদ কি বলছে? যথামাম জনেভ্য কল্যাণী কল্যাণী বদানী জনেভ্য। অর্থাৎ বেদ বলছে সমস্ত পৃথিবীর মানুষের যেন কল্যাণ হয়। সর্বভবন্ত সুখিনো সর্বসন্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভোগ ভবে। সনাতন ধর্ম বলে না যে শুধু আমাদের হিন্দুদের কল্যাণ হোক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পৃথিবীতে যত মানুষ আছে সকলের কল্যাণ চায় সনাতন ধর্ম। কিন্তু সম্প্রদায় থেকে যেসব ধর্মগুলো তৈরি হয়েছে তারা শুধু নিজেদের কল্যাণ চায়। দেখবেন আপনারা জৈন সম্প্রদায় যাবেন বা অন্যান্য সম্প্রদায়গুলো যাবে, তারা যখন প্রার্থনা করে শুধু তাদের কল্যাণ চায়, আর পৃথিবীর কারোর কল্যাণ চায় না। ওই জন্য যে বাণী সকলের হিতের জন্য না হয় না, সেটা ঈশ্বরের বাণী নয়। আর যে বাণী অন্যর হিত অহিত করে, অন্যকে মারার চেষ্টা করে, সেগুলো ঈশ্বরীয় বাণী নয়, সেগুলো মানুষের তৈরি বাণী। ওই জন্য সেগুলোকে কি বলা হয়? সম্প্রদায় বলা হয়। সম্প্রদায় কি করে? সম্প্রদায় মানুষকে ভাগাভাগি করে দেয়। আমি কি বললাম? কিছু আমাদের শিব পুরাণ বা ভাগবত পুরাণ বা দেবী পুরাণ কি করেছে? আমাদের হিন্দুগুলোকে ভাগাভাগি করে দিয়েছে। আপনারা দেখবেন কোনো সংস্থার সাথে যুক্ত হওয়ার আগে সিম্পল সাধারণ মানুষ ছিলেন, সকলের সাথে মিলেমিশে ছিলেন। যখনই কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে যাবেন দেখবেন আপনি আর কারোর সাথে মিশতে পারবেন না, কারণ আপনার ব্রেনে সেইগুলো ঢুকিয়ে দেবে। যদি বৈষ্ণবের সাথে মিশে যান আপনি শৈবদের সাথে আর মিশতে পারবেন না, তাদের প্রতি বিতৃষ্ণা আসবে। আবার যদি আপনি শৈব হয়ে যান তখন বৈষ্ণবদের সাথে বিতৃষ্ণা আসবে। এইভাবে আমাদের ভেদাভেদ হয়ে যাচ্ছে। ভেদাভেদের জন্যই আমাদের সনাতন ধর্ম খুব সংকটময় আজকে পরিস্থিতি এসে গেছে। আমাদের ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, আমাদের ধর্মকে আর্য ধর্ম বলা হয়, আবার আমাদের ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। তো ঠিক সেইভাবে আমাদের ধর্ম হচ্ছে এক ঈশ্বরবাদী। আমাদের অনেক ঈশ্বর হয়ে গেছে, যার জন্য আমরা অনেক ভাগাভাগি হয়ে গেছি। বেদে আমাদেরকে বলছেন একম সদ্বিপ্রা বহুধি বদন্তা। একই ঈশ্বর, জ্ঞানীরা তাকে বহু নামে জানে। সেই এক ঈশ্বরকে আমরা বহু নামে জানি। ওই জন্য ঈশ্বর একজন, তাকে বহু নামে আমরা একম সদ্বিপ্রা, একই ঈশ্বর বহুধা বদন্তি। ওই জন্য ঈশ্বর আমাদের বেদে বলছে যে না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ, পঞ্চম না পুচ্ছতে, না ষষ্ঠ, না সপ্তম, না অষ্টম পুচ্ছতে। অর্থাৎ ঈশ্বর দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, দুজন, চারজন, পাঁচজন হয় না, ঈশ্বর একজনই হয়।
তিনি সময়ে সময়ে আমাদেরকে কি করা হয়েছে, আমাদের পণ্ডিতগণ সেই ঈশ্বরকে আরাধনা করার জন্য সময়ে সময়ে তার একটি বিগ্রহ স্থাপন করা হয়েছে। সেই বিগ্রহের মাধ্যমে আমরা যখন সাধনা করি, কারণ সেই ঈশ্বর তো সর্বব্যাপক, সেই সর্বব্যাপক ঈশ্বরকে জানতে গেলে আমাদের কি করতে হয়, চঞ্চল মন কামনা বাসনায় ভরা, তাকে কি করতে হয়, একটা বিগ্রহ রূপ দিয়ে সেইখানে যদি রেগুলার আমরা পূজা পাঠ করি, তো আমাদের অস্থির চঞ্চল মন ধীরে 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 শান্ত হবে। ওই জন্য একই ঈশ্বর, কিন্তু আমাদের অনেক ঈশ্বর নয়, একই ঈশ্বর। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটি বাচ্চা ছেলে তার বাবার হাত ধরে আশ্বিন মাসে দুর্গাপূজা দেখতে বেরিয়েছে, আর দুর্গাপূজা দেখতে বেরিয়ে দেখছে মায়ের 10 হাত। তো বলছে, বাবা এটা আমাদের ভগবান, 10 হাত ভোলা ভগবান। বাবা বলছে, হ্যাঁ এই আমাদের 10 হাত ভোলা ভগবান। তো ছেলের মাথায় ঢুকেছে আমাদের ভগবান 10 হাত ভোলা। আশ্বিন মাসের পরেই কার্তিক মাস, কার্তিক মাসে আবার শ্যামাকালী পূজা। বাবার ছেলে হাত ধরে ছেলে আবার বেরিয়েছে, কালী মাকে দেখে বলছে, বাবা এই 4 হাত ভোলা কে? বলছে এও ভগবান। বলছে 4 হাত ভোলা? হ্যাঁ, বলছে এও ভগবান। তো ছেলে এইরকম জেনেছে। আবার যখন এই ফাল্গুন মাসের সেই রাধাকৃষ্ণের দোল উৎসব আসে, সেখানে রাধাকৃষ্ণকে দর্শন করতে বাবার হাত ধরে বেরিয়েছে। বলছে, বাবা এই যে 2 হাত ভোলা ভগবান, এও কি ভগবান? বাবা বলছে, হ্যাঁ এও ভগবান। তো এইভাবে ঘুরতে ঘুরতে ছেলে দেখুন আবার আষাঢ় মাস আসে। আষাঢ় মাস যখন আসছে, তখন ছেলে দেখছে যে বাবার হাত ধরে বেরিয়েছে। আষাঢ় মাসে কি দেখছে বলুন? জগন্নাথের রথ। তো জগন্নাথের রথ যখন এই রথের ওপরে ছেলে দেখছে যে এই ভগবানের তোর হাত নেই, পাখা নেই, কিছুই নেই। তখন বাবা বলছে, বাবা এইটা? ছেলে বলছে, বাবা বলছে এও আমাদের ভগবান। কিছুদিন পর সেই ছেলের বাড়িতে সেই বামুন ঠাকুর পূজা করতে এসেছে। তো একটি শালিগ্রাম শিলা, নারায়ণ শিলা বার করে প্লেটের ওপর যখন রেখেছে, তো তখন ছেলে তার বাবাকে বলছে, বাবা এও কি ভগবান? বলছে হাত নেই, পা নেই, মাথা মুন্ডু নেই, চারিদিকে সব। বাবা বলছে, হ্যাঁ এও আমাদের ভগবান। তো আপনাদের ফিলোসফিটা জানতে হবে, এই যে 0 হাত থেকে 10 হাতে কি করে গেল, আবার 10 হাত থেকে 0 হাতে কি করে এলো, এই দর্শনটা জানতে হবে। এই ফিলোসফিটা যদি আপনারা জানেন, তাহলে আমাদের হিন্দুরা এত ভাগাভাগি হবে না, এত ভেদাভেদ আর সৃষ্টি হবে না। এই দর্শনটা জানতে গেলে আমাদেরকে একটি মিষ্টির দোকানের উদাহরণ দিতে হবে। একটি মিষ্টির দোকানে 3 রকম মিষ্টি পাওয়া যায়। ছানার সন্দেশ পাওয়া যায়, ছানার রসগোল্লা পাওয়া যায়, আর ছানার জিলিপি পাওয়া যায়। তো একটি লোক গেছে কিনতে, তো বলছে যে আমাকে এই 3টে মিষ্টির মধ্যে কোনটা সব থেকে ভালো? দোকানদার বলছে 3টেই ভালো। বলছে না মশাই, 3টের মধ্যে তো যে কোনো একটা ভালো হবে। বলছে না, 3টেই ভালো। তো দোকানদার বলছে 3টেই যদি ভালো হয়, তো আপনি 3টেই রেখেছেন কেন? একটাই রাখতে পারতেন। তো দোকানদার বলছে, দেখুন 3টেই একই দ্রব্য দিয়ে তৈরি হয়েছে, খালি নামগুলো আলাদা আলাদা। তো খদ্দের তখন বলছে, যখন নাম আলাদা আলাদা দেবার কি দরকার আছে, আপনি একটাই রাখুন। ঠিক যেভাবে অন্যান্য সম্প্রদায়গুলো একজন ঈশ্বরকে মানে, তো একজনকে ঈশ্বরকে মেনে তারা কি হয়েছে, আজকে পৃথিবী ছেড়ে গেছে তারা। খ্রিস্টান দেখুন আর বাকি যে সম্প্রদায় আছে, খ্রিস্টান তো 1 নম্বরে আছে, 2 নম্বরে ইসলাম এসে গেছে। সনাতন ধর্ম তো আজকে অনেক পিছনে পড়ে গেছে। যাই হোক, তো মিষ্টির দোকানদার বলছেন যে 3টেই খুব সুন্দর। তখন খদ্দের বলছে, তো আপনি একটাই রাখতে পারতেন। দোকানদার বলছে, দেখুন আমার কাছে অনেক রকমের খদ্দের আসে। আমার কাছে কিছু বয়স্ক খদ্দের আসে যাদের দাঁত নেই, তারা এই ছানার রসগোল্লা খেতে ভালোবাসে, তাই তাদের জন্য আমি ছানার রসগোল্লা রেখেছি। আবার কিছু খদ্দের আসে যারা একটু চিবিয়ে খেতে ভালোবাসে, তাই তাদের জন্য ছানার সন্দেশ রেখেছি, তারা চিবিয়ে খেতে ভালোবাসে। আবার কেউ একটু কড়মড় করে খেতে ভালোবাসে, তাদের জন্য ছানার জিলিপি রেখেছি। তাহলে আপনারা কি বুঝলেন? একই বস্তু, আলাদা আলাদা কেবল নাম। ঠিক সেরকম একই ঈশ্বর, সেই একই ঈশ্বরকে আমরা সময়ে সময়ে তাকে একটি স্বরূপ দাঁড় করিয়ে আমরা তার আরাধনা করি। আরও ভালো রকম বুঝলে দেখবেন, দুধ হচ্ছে একটাই প্রোডাক্ট। সেই দুধ থেকে মাখন তৈরি হয়, সেই দুধ থেকে ছানা তৈরি হয়, সেই দুধ থেকে ঘি তৈরি হয়, সেই দুধ থেকে দই তৈরি হয়। একই প্রোডাক্ট থেকে অনেক রকম পদ্ধতি তৈরি হয়।
দুধ, দই, ঘি, মাখন, ছানা, পনির প্রত্যেকটা আলাদা আলাদা বস্তু তৈরি হয়, প্রত্যেকের টেস্ট আলাদা, আবার প্রত্যেকের দামও আলাদা, কিন্তু প্রোডাক্ট কি একটাই। ঠিক সেইভাবে আমাদের ঈশ্বর হচ্ছেন একজন, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, একই ঈশ্বর, তার অনেক নাম। তো জ্ঞানীরা তাকে অনেক নামে জানেন। তো এইভাবে আমাদের সনাতন ধর্ম এক ঈশ্বরবাদী, ওই জন্য আমাদের এক ঈশ্বরের সাধনা করতে হবে। আর এক ঈশ্বরের সাধনা করতে আমাদের, তবেই আমরা আমাদের উদ্দেশ্য গন্তব্য আমরা পৌঁছাতে পারবো। আসুন আরেকটি আমরা কীর্তন করি, করে আবার আমরা কিছু আলোচনা করব। তারপরে তো আমরা যখন এই ভাবে এসেছি, তো আমাদের কি করতে হবে? ঈশ্বরের সাধনা করতে হবে। আর ঈশ্বরের সাধনা সাধনা কি করতে হবে? আমাদের সব থেকে কাছের ঈশ্বরকে জানেন, আমাদের সব থেকে কাছের ভগবান, সব থেকে কাছের ভগবান আমাদের মাতা আর পিতা। তো সেই মাতা পিতাকে এড়িয়ে গিয়ে কিন্তু কোনো সাধনা আমাদের হবে না। কিন্তু আলাদা আলাদা সম্প্রদায়, মঠ মন্দির তৈরি হতে সেখানে আমাদের এমন একটা লেভেল করে দিয়েছে, সেই গুরুদেবের প্রতি গুরুদেবী সব, আর সেইখানে যারা ফেসে যায় তারা বাড়ির মা বাবাকে আর শ্রদ্ধা করতে পারে না। এটা হয় না, সব জায়গাতেই হয়। কিন্তু আমাদের বেদ কি বলছে জানেন? মাতৃদেব ভব পিতৃদেব ভব। মা হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম গুরু, আর দ্বিতীয় গুরু হচ্ছেন আমাদের বাবা। ওই জন্য এই দুই গুরুকে ত্যাগ করে কোনো সাধনা হয় না। আমরা যতই বড় বড় গুরুর শরণে যাই না কেন, আর সেই গুরুদেবদেরও কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত, তাদের শেখানো উচিত যে বাড়িতে যে মা বাবা আছে তাদেরকে আগে সেবা করা উচিত, তারপরে তোমরা আমাদের সেবা করবে। কিন্তু তারা যদি বলে যে তাদের সেবা করো, তাহলে তাদের মঠ মন্দিরে তালা পড়ে যাবে। তাই তারা খুব চালাকি করে এমন এমন কথা বলে যে তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। অনেক ছেলেকে দেখেছি, তার মা বাবাকে বছরে কোনোদিন কাপড় কিনে দেয় না, কিন্তু সেই মঠ মন্দিরের গুরুদেবের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে। এটা হচ্ছে আমাদের খুব, যেখান থেকে সম্প্রদায় তৈরি হয়েছে সেখানে ভাগাভাগিগুলো বেশি হয়ে গেছে। ওই জন্য ঈশ্বর সাধনা করতে হবে, সাথে সাথে মাতা পিতাকেও সাধনা করতে হবে, তবেই আমাদের। আসুন, খুব সুন্দর একটি বাউল।